তো আজকে হচ্ছে শিক্ষক দিবস। তো আমার স্টুডেন্টসরা কিছু আয়োজন করেছে। আমি ভাবতেই পারিনি তারা নিজেরা এত সুন্দর করে আয়োজন করবে। আমার খুবই ভালো লেগেছে। আমার স্নেহের ছাত্রছাত্রীরা আজকে তারা নিজেদের প্রচেষ্টায় একটা আয়োজন করেছে শিক্ষক দিবস উপলক্ষে। তো আমার খুবই ভালো লেগেছে এটা। আমি আশা করিনি তারা নিজেরা এত ছোট বয়সে এরকম আয়োজন করতে পারবে। আজকের দিনটা হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। তো সে জন্মদিনকেই তিনি নির্দেশ দিয়েছিলেন যে সেটাকে জন্মদিন হিসেবে পালন না করে যেন শিক্ষক দিবস হিসেবে পালন করে। তো শিক্ষক দিবস উপলক্ষে আমি আমার ছাত্রছাত্রীদেরকে কিছু কথা বলতে চাই যে সমাজে একজন শিক্ষকের কতখানি প্রয়োজন এবং শিক্ষক না আমাদেরকে কিভাবে আলোর পথ দেখায়, আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, ভবিষ্যতের দিকে নিয়ে যায়। তো সেটা আমি আজকে আমার ছাত্রছাত্রীদেরকে জানাবো। তো সবাই কেমন আছো? তো আজকে কি আছে বলো তো তোমরা সবাই? শিক্ষক দিবস। তো তোমরা কি জানো শিক্ষক দিবস কাকে স্মরণ করে করা হয়? মানে যে আমরা শিক্ষক দিবস বলতে কার কথা মনে পড়ে আমাদের? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1888 সালে 5ই সেপ্টেম্বর তামিলনাড়ুর একটি গ্রামে। তিনি পড়াশোনায় যেমন ভালো ছিলেন, তিনি একজন দার্শনিক ছিলেন, রাজনীতিবিদ ছিলেন। তিনি ভারতের উপরাষ্ট্রপতি হয়েছিলেন। আচ্ছা, তোমরা কি জানো যে শিক্ষক মানে কি? শিক্ষক শব্দের অর্থ কি? শিক্ষক মানে কি? শিক্ষক মানে হচ্ছে যে আমাদেরকে জ্ঞান দান করে আমাদেরকে একটা সুস্থ ও উম স্বাভাবিক ব্যক্তিত্ব গড়ে তুলতে সাহায্য করে। যে আমাদেরকে যিনি আমাদেরকে জ্ঞানের দ্বারা জ্ঞানের দ্বারা শিক্ষার দ্বারা শিক্ষিত করে সমাজে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। তো এই শিক্ষক হচ্ছে আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধার একটি মানুষ। পরিবার আমাদের একটা প্রাথমিক বিদ্যালয়। পরিবার হচ্ছে আমাদের প্রথম শিক্ষালয় বা আমাদের প্রথম শিক্ষক হচ্ছেন বাবা মা। বাবা মার পরেই আসে আমাদের শিক্ষক মহাশয়, যারা একটি প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করে। আজকে হচ্ছে শিক্ষক দিবস। তো শিক্ষক দিবস কাকে স্মরণ করে করা হয় তোমরা কি জানো? তো শিক্ষক দিবস হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে করা হয়। শিক্ষক মানে কি তোমাদের আজকে আমি এই বিষয়ে কিছু বলবো। শিক্ষক মানে কি? শিক্ষক হচ্ছেন না শিক্ষক হচ্ছেন জ্ঞানের আধার, আলোর দিশারি। আমরা পরিবারে জন্মগ্রহণ করি, বড় হই, কিন্তু পরিবার হচ্ছে আমাদের প্রথম শিক্ষালয়, তাই না? আমরা বাবা মায়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ করি, পরিবারে শিক্ষা গ্রহণ করি, কিন্তু একসময় আমাদেরকে বিদ্যালয়ে যেতে হয়। আর বিদ্যালয়ে কি থাকে? শিক্ষক মহাশয় থাকেন। তারা আমাদেরকে কি করেন? শিক্ষা দিয়ে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলেন, যাতে আমরা সমাজের কাজে লাগতে পারি, তাই না? তা আমরা যদি সমাজের কাজে না লাগি, তাহলে আমাদের শিক্ষা গ্রহণ হবে? যথার্থ হবে শিক্ষা গ্রহণ? হবে না। তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন একজন দার্শনিক, একজন উপরাষ্ট্রপতি, তিনি একজন শিক্ষক ছিলেন। তো সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মগ্রহণ করেছিলেন কত সালে? 1888 সালের 5ই সেপ্টেম্বর। আজ কত তারিখ? 5ই সেপ্টেম্বর। তো তিনি একজন শিক্ষক ছিলেন। তো তার ছাত্রছাত্রীরা কি করলেন? ঠিক করলেন যে না, আমরা শিক্ষকের জন্মদিন পালন করব। যখন তারা জন্মদিন পালন করতে আসে, তখন শিক্ষার্থীদেরকে শিক্ষক মহাশয় কি বলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেন যে তোমরা যদি আমার জন্মদিন পালন না করে এটিকে একটি শিক্ষক দিবস হিসেবে পালন করো, তাহলে সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। সেই থেকে এসেছে আজকে শিক্ষক দিবস পালন। শিক্ষক দিবসে আমাদের কাজ কি বলতো? শিক্ষক দিবসে তোমাদের কাজ কি? শিক্ষক দিবস মানে কি বলতো? শিক্ষক দিবস মানে হচ্ছে শিক্ষকদেরকে সম্মান জানানো। আজকের দিনে শিক্ষক দিবস
শিক্ষকদেরকে সম্মান জানানো শুধু আজকের দিনেই নয়, সব সময় ছোট থেকে বড় হয়ে আমরা যখন বিদ্যালয়ের শিক্ষা শেষ করব, তারপরেও যখন আমরা জীবনে চলাফেরা করব, তখনও আমরা সবসময় শিক্ষকদেরকে সম্মান করব। কারণ শিক্ষক আমাদেরকে আসল জীবন দান করেন, তাই না? মানে আসল জীবন মানে কি? আমরা যাতে কর্মজীবনে প্রতিষ্ঠিত হতে পারি, একজন ভালো মানুষ হতে পারি, এটাই তো একজন শিক্ষকের লক্ষ্য, তাই না? মানে জায়গা হলো না বসার? ঠিক আছে, বসো। আরো অনেক কিছু বাগানের মালির মতো। মালি মানে কি? যে বাগানকে দেখাশোনা করে। কিভাবে দেখাশোনা করে? শিক্ষার সাথে কিভাবে তুলনা করা হচ্ছে? না, একজন মালিক কি করে? বাগানে পরিচর্যা করে গাছকে বড় করে তোলে, ছোট গাছ থেকে বড় করে, বড় হয়ে গাছ থেকে ফুল হয়, তাই না? তো আমাদের শিক্ষালয়ে কি করে শিক্ষক মহাশয়রা? তারা হচ্ছে কি ছাত্রছাত্রীদেরকে দিব না, মজা করছে। ছাত্রছাত্রীদেরকে ছোট থেকে বড় করে, পড়াশোনার মাধ্যমে তাদেরকে অনেক কিছু জ্ঞান দান করে। এইভাবে তারা একদিন বড় হয়ে কি করে? পরিপূর্ণ মানুষ হয়ে ওঠে এবং সমাজের কাজে লাগে। যেমন সমাজের কাজে কেমন করে কাজে লাগছে বলো তো? এই যে শিক্ষক হচ্ছে, ডাক্তার হচ্ছে, তারপরে উকিল হচ্ছে, এরা কি করে হচ্ছে সব? এমনি এমনি হচ্ছে? এমনি এমনিতে হচ্ছে না, কি করে হচ্ছে? পড়াশোনা করে। তাহলে আমরা যদি ভালো করে পড়াশোনা না করি, তাহলে সমাজের কি করে কাজে লাগবো? আজ যদি ডাক্তার না হতো, ডাক্তার যদি আজ না থাকতো, তাহলে আমরা কি অসুস্থ হলে ডাক্তারের কাছে যেতে পারতাম, চিকিৎসা নিতে পারতাম? তাহলে কি হতো? আমাদের জীবন শেষ হয়ে যেত। তারপরে আমরা যদি শিক্ষকের কাছ থেকে শিক্ষা অর্জন না করতাম, আমরা কি এত সুন্দর দুনিয়ার আসল যে স্বাদ সেটাকে গ্রহণ করতে পারতাম? কত সুন্দর দুনিয়া, কত কিছু আছে দুনিয়াতে, সব কি করে জানি আমরা? আমরা শিক্ষকের কাছ থেকে আমরা জানতে পারি, তাই না? তাহলে আমাদের কি লক্ষ্য হবে বলো তো? পড়াশোনা করে একজন ভালো মানুষ হয়ে ওঠা, সমাজের কাজে লাগা, তাই না? তো কে কে পড়াশোনা করবে ভালো করে? সবাই হাত তুলি। বলো, কে কে ভালো করে পড়াশোনা করবে? আমি আজকে সবাইকে জিজ্ঞাসা করব, তোমরা কি কে কি হতে চাও? ঠিক আছে, তোমরা কে কি হতে চাও, কেন হতে চাও, আমি জিজ্ঞাসা করব সবাইকে। পড়াশোনা কাকে করতে হবে বলো? তোমাদেরকে বাবা মা আমাদেরকে সুযোগ করে দেবে পড়াশোনা করা, তাই না? তোমরা পড়াশোনা করো, যত যা কিছু লাগে, বই খাতা লাগে, সব আমরা কিনে দেব। আর শিক্ষক মহাশয়রা কি করবে? শিক্ষক মহাশয়রা নির্দেশ দিবে, তোমরা এইভাবে পড়াশোনা করো, জীবনে এইভাবে এগিয়ে চলো। কিন্তু পড়াশোনা কাকে করতে হবে? তোমাদের নিজেদেরকে। নিজেদের চেষ্টায় পড়াশোনা করতে হবে। তাহলে বাবা মা ছাড়া কি তোমাদেরকে অন্য কেউ সুযোগ করে দেবে? কেউ দেবে না। একমাত্র বাবা মাই তোমাদেরকে নিঃস্বার্থভাবে পড়াশোনার সুযোগ করে দেবে। আর সেই সুযোগ তোমাদেরকে কাজে লাগাতে হবে, তাই না? তা আমি তোমাদেরকে আজকে কিছু জিজ্ঞাসা করব, বলো। শারমিনকে দিয়ে জিজ্ঞাসা করি, বলো, শুরু করি। শারমিন, বড় হয়ে কি হতে চাও বলো তো? দাঁড়িয়ে বলো, বলো। সবাই শোনো কিন্তু। কি হতে চাও বড় হয়ে, বলো। কেন হতে চাও? পড়াশোনা করে। হ্যাঁ, পড়াশোনা তো করতেই হবে, কিন্তু কেন হতে চাও ডাক্তার? সবাই সবাই এদিকে এসো, এদিকে এসো, চলি। সবার সেবা করা। সমাজে যারা অসুস্থ হবে, যারা গরিব দুঃখী মানুষ থাকে, তারা অনেক সময় টাকা পয়সার অভাবে ডাক্তারের কাছে যেতে পারে না। তাহলে আমরা শুধু শিক্ষা অর্জন করে ডাক্তার হব না, একজন ভালো মনের ডাক্তার হব, যাতে গরিব মানুষদের পাশে দাঁড়াতে পারি, তাই না? খালিদা, দাঁড়াও, কি হবে তুমি? বলো। শিখ কি করলে করলে আজ লেখাপড়া হবে না? হ্যাঁ, খাতা থাক, আজ লেখাপড়া হবে না। কান্না করছে গায়ে। আচ্ছা, তা তা এখন তোমাদের মধ্য থেকে সবাই চুপ করো একটু। তোমাদের মধ্যে থেকে এখন যারা ছোট, একদম ছোট, তারা ছড়া শোনাবে। তা আমাদেরকে এখন ছড়া শোনাবে কে? লিজা। এসো লিজা, এই দেখো এখানে এসো, বলো। হ্যাঁ, 1 মিনিট থাম।
শোনো না, আপনি ভালো করে বলো, হ্যাঁ? হাট্টি মারতে ডিম তারা মারতে পারে ডিম তারা খাড়া দিতে সিম তারা হাট্টি মারতে ডিম। বাহ! খুব সুন্দর হয়েছে। হাততালি দাও একটু আস্তে করে। তো এবার সোহানা এসে আমাদেরকে একটি ছড়া শোনাবে। সোহানা এসো, বলো তুমি কি ছড়া শোনাবে? তো তোমাদের সবার এখন কিছু গান শোনানো হলো, নাচ করা হলো এবং কবিতা আবৃত্তি হলো। তো এখন আমরা কিছু কথা আলোচনা করব সবার সামনে। তো আমরা যদি সবসময় বইয়ের থেকে পড়াশোনা করি, শুধু পুঁথিকেন্দ্রিক শিক্ষা যদি আমরা অর্জন করি তাহলে কি হয়? আমাদের একটা হতে পারে কি বিরক্তি চলে আসতে পারে, তাই না? পড়াশোনার মধ্যে বিরক্তি চলে আসতে পারে। আরেকটা কি হতে পারে যে আমাদের প্রত্যেক মানুষের মধ্যে সবাই শোনো, আমাদের প্রতিটি মানুষের মধ্যে কিছু না কিছু লুকায়িত প্রতিভা আছে। লুকায়িত প্রতিভা মানে কি? এই শোনো, আমাদের প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু গুণ লুকানো আছে। যেটা যেটা আমাদের কখন প্রকাশ হবে? যখন আমরা বিভিন্ন কাজকর্ম থাকবে। যেমন আমাদের কি লুকায়িত প্রতিভা থাকতে পারে? কেউ হয়তো ভালো নাচতে পারে, কেউ ভালো কবিতা বলতে পারে, কেউ ছবি আঁকাতে পারে। তাইলে এগুলো কি? একেকটা মানুষের গুণ। এগুলো কি বইয়ের মধ্যে লেখা থাকে? লেখা থাকে না। তাহলে আমরা যদি এগুলোর প্রতি গুরুত্ব না দিই তাহলে তো এগুলো আমাদের কখনোই প্রকাশ হবে না। আর আমরা জানতেও পারবো না যে এরকম কিছু হয়। এই যে কত নৃত্যশিল্পী আছে, তারপরে ক্রিকেট খেলা আছে, কত নামকরা ফুটবলার আছে, ক্রিকেটার আছে, সচিন টেন্ডুলকার, তাই না? তো এরা কিভাবে? এগুলো তো বই থেকে পড়াশোনা হয় না। এগুলো আলাদা একটা কাজ, যেটা মানুষের অন্তর্নিহিত, মানুষের মনের ভেতরে একটা গুণ থাকে, লুকানো প্রতিভা থেকে, সেগুলো আমাদের প্রকাশিত হয় একটা পরিবেশে এসে। তাহলে আমাদের সব জিনিসের প্রতি গুরুত্ব দেওয়া উচিত, তাই না? যে পড়াশোনার মধ্যে শুধু নয়, পড়াশোনার বাইরেও আরো পড়াশোনার বাইরেও অনেক কিছু থাকে যেগুলো আমাদের গুরুত্ব দেওয়া উচিত। তাহলে জিনিয়াকে যেমন আমি যদি বলি, জিনিয়া শুধু পড়াশোনা করে কিন্তু এই যে আলাদা অ্যাক্টিভিটি গুলো আছে, সহ পাঠ্যক্রমিক অ্যাক্টিভিটি গুলো আছে, এগুলো কিন্তু করে না জিনিয়া। তো এগুলো কি অবহেলা করা উচিত? তোমার কি ভালো লাগে? গান ভালো লাগে, নাচ ভালো লাগে, না ছবি আঁকাতে ভালো লাগে? কোন জিনিসটা তুমি সবথেকে ভালো করো বলো তো? হুম? কি বললে? তোমার পড়াশোনার বাইরে আর কি ভালো লাগে বলো? ছবি আঁকাতে। ছবি আঁকা যেখানে না। তাহলে এটা তোমার কি বলো দেখি? এটা তোমার একটা আলাদা গুণ যেটা তোমার মধ্যে রয়েছে। তো আমরা এখন শুনবো তামান্না একটি গল্প শোনাবে। এসো। কেন? জি। এই তো কোনো জিনিস বলা ক্ষেত্রে লজ্জা করলে তো হবে না। লজ্জা করলে কি? লজ্জা আমাদেরকে পিছিয়ে দেবে পেছনে। লজ্জা আমাদেরকে কি করবে? পিছিয়ে দেবে। তাহলে আমরা যদি পিছিয়ে যাই তাহলে আমরা সামনে এগোবো কি করে? বলো? তুমি তুমি যখন পড়াশোনা করছো, তুমি তো এই এখানেই থাকবে না সীমাবদ্ধ। তুমি শুধু স্কুলেই থাকবে পড়াশোনা করলে? ওখানে শুনি। তোমরা আস্তে, আস্তে বড় হবে। তারপরে কি করবে? অনেক উঁচু ক্লাসে উঠবে। এই থাম না, সবসময় চিৎকার করা। তোমরা আস্তে, আস্তে স্কুলে থেকে হাই স্কুল যাবে, হাই স্কুল থেকে কলেজে যাবে। তাহলে কলেজে গিয়ে কি তুমি লজ্জা করবে? লজ্জা করলে কলেজে যেতে পারবে? তোমাকে তখন চোখ মুখ ফোটাতে হবে, না এদিকে দৌড়াতে হবে, সেদিকে দৌড়াতে হবে, এখানে যেতে হবে, তোমাকে একাই সবকিছু হ্যান্ডেল করতে হবে, একলা একলা বাসে যেতে হবে, একলা একলা স্কুলের বাসে ভাড়া মেটাতে হবে, কত কিছু করতে হবে একলা একলা। তাহলে লজ্জা করলে হবে? হবে না। তো বলো, একটা গল্প বলো, হিংসুটির গল্পটা বলো, একটা শিক্ষামূলক গল্প শোনাও যেটা থেকে আমরা রাজার গল্প বলবে তো এসো। তো সবাই শোনো এখন, তামান্না একটি রাজার গল্প শোনাবে। তোমার গল্পের নাম কি? এখানে এসো। গল্পের নাম হচ্ছে রাজকুমার আর মাস্টার। আচ্ছা ঠিক আছে, সবাই শোনো। জোরে জোরে বলো, ওদিকে তা। এক দেশে এক রাজা ছিল বলো। এই এদিকে মনোযোগ দাও। এক দেশে এক রাজা ছিল। উম, সে রাজার ছেলে এক মাস্টারের কাছে পড়তো। সে মাস্টার সে মাস্টারটি সবসময় বলতো, তোর বাবার মানিকটা আমাকে এনে দে। তাই বলতো সব সময়। দিয়ে ছেলেটি একদিন করলো, তার বাবার মানিকটি মাস্টারকে দিয়ে দিল। তো মাস্টার অনেক দূরে চলে গেল। তারপর রাজা তারপর রাজা তার ছেলেকে বাড়ি থেকে বের করে দিল। বের করে দেওয়ার পর এক রাজার কাছে গেল। রাজার ছিল রাজার ছিল 7টি
রাজার ছিল 7টি মানিক। সে মানিক নিয়ে আসলো, দিয়ে বাবাকে বলল, বাবা এই দেখো তোমার লেগে আমি মানিক এনেছি। দিয়ে রাজা বলল, তোকে মানিক লাগবে না, তোকে আমাকে চাই। আমাকে তোরই চাই, তোকেই চাই। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে।